অবশেষে রাজদার প্রলয় আসছে খুব শীঘ্রই। সত্যি 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 3 সত্যি। প্রলয় আমার ড্রিম প্রজেক্ট, তো এই প্রজেক্টটা নিয়ে অনেক দিন ধরে ভাবছি করব আলটিমেটলি করছি। প্রথম সত্যিটা হলো যে ছবিটি সত্যি ঘটনার উপর বেস করে তৈরি। দ্বিতীয় সত্যি হলো যে সন্দীপ রায়ের যেখানে ভূতের ভয়ের পর শাশ্বততা আর পরান্দাকে আবার দেখা যাবে। আর তৃতীয় সত্যি হলো যে টলিউড পেতে চলেছে আবার একটা নতুন জুটি, পরমব্রত আর মিমি। এবং যারা আমার সঙ্গে রয়েছে, যেমন পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বততা, রুদ্রনীল, বহুদিন পর ওর সঙ্গে কাজ করছে। আমার বন্ধু মিমি আছে, সুপ্রিয় দত্ত আছে। জীবন দিল এই বরুণের হত্যাকারী শাস্তি হোক। খুব একটা ভালো যে বাইক চালা সেটা আমি বলবো না, বাট চেষ্টা করেছি যতটা পারে ভালো করে। তো তার মাঝখানে কিছু ক্লোজ টাইট শট ছিল, সেটা আমরা গাড়িটাকে অদ্ভুতভাবে বানিয়ে করেছি আর কি। যেটা করেছি যে বুলেটটাকে একটা অদ্ভুত বানিয়েছি, সেটাকে একটা মারুতি এই ভ্যানের মধ্যে সেটাকে লাগিয়ে দিয়েছি। একটা নতুন আইডিয়া বের করা হয়েছে যে রিক লাগালে হয়তো শাশ্বততা সেইভাবে হ্যান্ডেল করতে পারবে না বা অপারেট করতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা এটা এরকমভাবে করেছি। আমার মনে আছে যে ব্যাক টু যখন শর্ট হচ্ছিল, তখন পরান্দা যখন একটু বেশি জোরে চালানো হচ্ছিল, তখন পরান্দা পেছনে বলছে একটু আস্তে চালা। বা পরের সিন যখন থাকবে তখন বলছে যে আচ্ছা এই সিনটা আমি করে নিই, যদি ঠিক থাকি তাহলে আমি পরের সিনটা অবশ্যই করবো। এটা আমার মনে হয় এটা বেটার বলতে হবে। শুধু ও হাতটা কাঁপবে কি কাঁপবে না সেইভাবে করা হয়নি, আরো একটা জীবনের নিরাপত্তার কথা ভেবে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক না? যার হেলমেট নেই, আমার তো তাও একটা হেলমেট আছে, তার মাথাটাই হেলমেট। কি এতগুলো সত্যি একসাথে শুনে এক্সাইটেড লাগছে না? আর সেই এক্সাইটমেন্টে শাশ্বততা উঠল গাছে, মানে সত্যি অভিনয় আর কি। একটা সিকোয়েন্স ছিল এক্ষুনি যে একটা ঘটনা ঘটে এবং তারপরে একটা ক্লু খোঁজার চেষ্টা করে। তার জন্য শাশ্বততা বেসিক্যালি গাছে ওঠে। সেই গাছে ওঠাটা মই দিয়ে তো উঠে গেছে, তার মই তো রয়েছে, কিন্তু সে চাইছে যে একটা শট আছে, তারপরে একটা জিনিস পেয়ে যায় এবং জাম্প করবে আর কি নিচে। ওই অত উঁচু থেকে ও চেষ্টা করছে ওখান থেকে জাম্প করবে আর কি। হ্যাঁ, এবং সারাক্ষণ সে চেষ্টা করছে তার নিজের যা বয়স, নিজের যা তার থেকে অনেক ছোট হয়ে একটা কাজ করার চেষ্টা করছে আর কি, মানে বাচ্চাদের মতো করে সারাক্ষণ ধরে। তো সব মিলিয়ে আমার মনে হয় প্রলয় সত্যি আমার ড্রিম প্রজেক্ট হলো আপনাদের সবার ড্রিম ছবি হতে পারে আর কি। প্রোডিউসার বার্নিং, ডিরেক্টর ডিলেইং। বাচ্চা ছেলের মতো গাছে উঠে বসে আছে এবং প্রত্যেকটা শট নাকি নিজে দেবে। ওই গাছটার উপর থেকে আমরা তুলেছি সিঁড়ি দিয়ে, বাট উনি বলছেন যে উনি ওখান থেকে জাম্প করে শটটা দেবে আর কি। পরান্দা এমন বকা দিয়েছে ওকে, বলছে না যেটা বলা হচ্ছে তাই করো। কি বলো, বাচ্চাদের মতো করছে তো? হ্যাঁ, মানে শিবালিজম দেখা গেছে। ও সবাই জানে যে ও উঁচু থেকে লাফ দিতে পারে, কিন্তু এই মুহূর্তে যেখান থেকে লাফ দিতে বলা হয়েছে সেখান থেকে না দিয়ে ওইখান থেকে লাফ দেবো বলে কেন? পায়া মানে পায়া মানে একটা জুতো। পরান্দার বক্তব্য হচ্ছে প্রত্যেকে জানে আমি এর থেকেও অধঃপথে যেতে পারি। না অধঃপথের নিচে তোমার অনেক উঁচু থেকে লাফ দেওয়ার দক্ষতা তোমার আছে, কারণ শুধু ন্যাসটাই খসে গেছে, আর তো সব ঠিক আছে। তো আমি যাই, মানে এটা ছবিতে সারাক্ষণ দেখতে পাবেন, যেটা ঘটলো এক্ষুনি, যে একটুখানি নমুনা দিল, বাট সেটা আছে আর কি। এই যে উঠছে, আবার উঠে বসে আছে। অ্যাকশন। কাক পক্ষীতেও কিছু জিনিস টের পায়, জানেন তো? যেমন কাক নামক ওই পক্ষীটি টের পেয়েছে একটা জিনিস। কি? রাজের সঙ্গে আমার এটা প্রথম কাজ, এবং যদিও রাজ আমাকে বহুদিন ধরেই, মানে আমার আর রাজের ডেট কিছুতেই ম্যাচ করছিল না, তা একদিন পরে এসে
এই ধরনের একটা সাবজেক্টে এরকম দুর্ধর্ষ একটা চরিত্র, যেটা মানে সেই চরিত্রটা সম্বন্ধে বেশি বললে রহস্যটা নষ্ট হয়ে যায়, যদিও তবু বলবো পুলিশ ইন্সপেক্টরের চরিত্র। এবং এই ধরনের চরিত্র আমি আগে করিনি বলতে গেলে। যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আউটরাইট একটা আমরা সাধারণত কমার্শিয়াল ছবিতে যে চরিত্রগুলো পাই, যে সেই ধরনের চরিত্র আজ অব্দি আমাকে খুব কম লোক দিয়েছেন। এবং সেটা ডেফিনেটলি একটা মানে চরিত্রটা বুলেট চালিয়ে, রয়্যাল এনফিল্ড চালিয়ে ঘুরে বেড়ায়, প্রয়োজনে দুমদাম মারেও, এবং খুবই টাফ একটা ক্যারেক্টার। অমনি দিয়ে দিল। পরমও বলছে আমরা একসঙ্গে খাবো বলেছিলাম আজকে। এইটা তুলে রাখো, আগে ছবি তোলো, পরে কথা। তবে ছবিতে সত্যি অভিনেতাদের অভাব নেই। যেমন পরমব্রতর কথাই ধরো। বরুণ বিশ্বাস একজন মানুষ হিসেবে অত্যন্ত ইন্সপায়ারিং একজন মানুষ ছিলেন ভীষণভাবে। ইজ এ ভেরি মোটিভেশনাল ক্যারেক্টার, ইজ কোয়াইট অ্যান আইকন আই উড সে। তো সেই জন্যে বরুণ বিশ্বাস, যেহেতু আমি সে চরিত্রে অভিনয় করছি, তার অনেকগুলো সিনই ভীষণভাবে সবাইকে একত্রিত করে একটা মুভমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা প্রতিবাদের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের দৃশ্যের সংখ্যা বেশ কিছু আর কি ছবিতে। সেরকম প্রচুর সিকোয়েন্সেস হয়েছে। সেটা করার থাকে অনেক আগে প্রোগ্রাম এখানে তুলে নিয়ে সবকিছু ভেঙে চুলে দশটা চলে যেতে পারতাম, কিন্তু না, আমি একা এসেছি। শুধু এইটুকু বলতে এসেছি যে অনেক হয়েছে আর না। একটা ভয়ানক কঠিন সিকোয়েন্স হচ্ছে, যেটা হচ্ছে একটা বাজারের মধ্যে একটা গাছতলায় দাঁড়িয়ে একটা টুলের ওপর বৃষ্টির মধ্যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে দাঁড়িয়ে বরুণ বিশ্বাস একটা খুব বেশ লম্বা একটা বক্তৃতা দেন আর কি। তো সেইটা করার সময় বেশ বেগ পেতে হয়েছে, বিকজ পুরুলিয়াতে এখনও বেশ ঠান্ডা। আমাদের মহামান্য পরিচালক রাজ চক্রবর্তীর নির্দেশে আমি এখানে পুরুলিয়ায় গাছের তলায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভিজছি। আর পুরুলিয়াতে কলকাতার থেকে বেশি ঠান্ডা, আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, তার ফলে হেভি জোর কাঁপুনি হচ্ছে ভিজা ভিজে ঠান্ডায়। আর অনেকক্ষণ থেকে মনে হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যেরকম শাস্তি বা দাঁড় করে রাখতো ওরকম লাগছে। এটা যখন আপনার ছবিটা দেখবেন, কেউ যখন বুঝতে পারবেন না, জানতে পারবেন না কত কষ্ট হলো। আপনার সিনেমাতে হলে আসবেন, টাকা দেবেন, টিকিট কাটবেন, ছবি থেকে চলে যাবেন। এখন আমার ঠান্ডা পাচ্ছে। হাতে কি এটা? চা, আর কিচ্ছু না। অন্য কিছু হলে ভালো হতো, কিন্তু শুধুই চা। অ্যাকশন! বলছি, জাগরণ প্রতিবাদী মঞ্চের সদস্য, কাউকে জাগাতে হবে না, কান শুধু খোলা রাখুন। আর আমি যা বলছিলাম মন দিয়ে শুনুন। গত বেশ কয়েকদিনের মধ্যে আমাদের এই গ্রামের 30 জন মহিলা ধর্ষিতা হয়েছে। রিপোর্ট লেখাতে গেলে, কমপ্লেন করতে গেলে ওই জানোয়ারগুলো আবার চড়া হয়েছে। আরো বেড়ে গেছে অত্যাচার। পুলিশ কিচ্ছু করবে না, আমরা জানি, আমরা বুঝে গেছি। তার কারণ পুলিশের ওপর চড়া হয়ে বসে আছে ওই নেতারা। বাই দ্য টাইম দ্য সিন এন্ডেড, মানে 5:15 সাড়ে 5টা নাগাদ যখন সিনটা শেষ হলো, ততক্ষণ আমি ঠান্ডায় প্রায় আধমরা হয়ে গেছি আর কি। এবং সেই ঠান্ডা থেকে বাঁচতে আমাকে ইমিডিয়েটলি ব্র্যান্ডির সাহায্য নিতে হয়েছিল, নাহলে উপায় ছিল না কোনো। ছবির শুটিং করতে এসে বাইক চালানো শিখে ফেললো পরম, তাও আবার বুলেট। এমনি বাইক চালানো আর বুলেট চালানোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। বুলেট ইজ এ ডিফারেন্ট অ্যানিমাল অল টুগেদার। তো যাই হোক, মাঝে মাঝে হোঁচট খাচ্ছি, মাঝে মাঝে এদিক ওদিক হচ্ছে একটু আর কি। লোকজন মাঝে মাঝে ভয় থাকছে আমাকে, আমি যখনই বুলেটের ওপর চড়ছি তখন। কিন্তু ওভারঅল হ্যাভিং গ্রেট ফান। আর এই সূত্রে এই সুযোগে আমার বাইক চালানোটা শেখাও হয়ে গেল। তবে চালালেই তো আর হবে না, বাইক নিয়ে স্টান্ট উঁচে করতে হবে। ছেলে কি হাঁটতে শিখেই লং জাম্প দিতে পারবে?
মানে পরম কি পারলো ঠিকঠাক ভাবে স্টান্ট সিন করতে? which was quite a challenge because প্রচণ্ড গরম, প্রচণ্ড আগুনের হলকায় মানে বিশ্ব চলাচল প্রায় ছারখার হয়ে যাচ্ছে আর কি। তার মধ্যে আমার গায়ে একটি শাল, সেটা নিয়ে এসে আমাকে সামনে দাঁড়াতে হয়েছে, আগুনের সামনে পুরো শটটা কমপ্লিট করতে হয়েছে। শটটা 3-4 হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন লেন্স নিয়ে, বিভিন্ন ডিমেনশনে। খুব মজা করে, খুব আনন্দ করে, আর যেহেতু টিমটাও খুব ইন্টারেস্টিং, মানে আমি, অপুদা, পরাণ জেঠু, সুপ্রিয়দা, রুদ্র, মিমি, খুবই সকলেই বন্ধু বান্ধব আর কি। সেই কারণে খুব হেসে খেলে মজা করে আনন্দ করে সন্ধ্যাবেলা আড্ডা মেরে শ্যুটটা হয়ে যাচ্ছে। এবং আই রিয়েলি হোপ যে যারা দেখবেন ছবিটা তারা আমরা যতটা আনন্দ করে শুটিংটা করছি তারা ঠিক ততটাই আনন্দ করে ছবিটা দেখবে। মিমির অপোজিটে পরমব্রত এবার আবার এক নতুন সাজে, নতুন চরিত্রে, আর অতি অবশ্যই নতুন কেমিস্ট্রিতে। আমার বোঝেনার পর এটা রাজদার সাথে সেকেন্ড ফিল্ম। Why are you distracting me when I'm মারা যাওয়ার পরে See, I look good. It can't help. I can't be declared, okay? আমি এই ফার্স্ট পরমের সাথে পরমব্রতর সাথে কাজ করছি। He's a national actor after all, but he's so grounded, so down to earth, so sweet to work with. ভীষণ ভালো লেগেছে ওর সাথে কাজ করতে। ইনফ্যাক্ট এখনো শুটিং চলছে, আরো বাকি আছে। বাজে কথা রাখ, এদেরকে দেখা খাওয়া দাওয়ার কিছু আছে না, প্রচন্ড খিদে পেয়েছে আমার। পরম মিমির কেমিস্ট্রি তো গোটা ছবি জুড়ে অসংখ্য, আর সেই কেমিক্যাল কম্পোজিশনের রঙও ছড়ালো নানা রকম, লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি। পুরো হোলির মরশুম শুরু হয়ে গেল শটের মাঝে। চিরদিন তুমি যে আমারের পর 2013-তে আবার একসঙ্গে কাজ, প্রলয়তে, মধ্যখানে দীর্ঘ গ্যাপ। সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে যে আমাদের স্ট্রাগল লাইফ একসঙ্গে ভাত খাওয়া, একসঙ্গে ভাত না খাওয়া, একসঙ্গে একটা মেসে থাকা, একসঙ্গে বড় হওয়ার স্বপ্ন দেখা, পেটে হাজার খিদে নিয়ে, বুকের মধ্যে হাজার ভালো কাজ করার ইচ্ছা নিয়ে। সো তারপর যখন রাজুর সঙ্গে, মানে আমাদের রাজের সঙ্গে যখন কাজ করা, সো এটা একটা অন্য ফিলিং দেয়। শোনা, তুমি এমন ভাবে ঢুকবে না, রুদ্র জায়গাটা একটা ব্লক করে দেবে। প্রলয়তে আমার চরিত্রের নাম হচ্ছে প্রশান্ত, সকল কোট আনকোট দুষ্টু লোক। তবে এমন একটা চরিত্র, যে চরিত্র কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন কোণে দেখতে পাওয়া যায়। শুধু হোলিই নয়, ছবি জুড়ে মজা, হাসি, উৎসবের কোনো খামতি ছিল না। শুটিং এর মাঝেই রাজদা অ্যান্ড কোম্পানি সেলিব্রেট করলো সরস্বতী পুজো। যেহেতু আমাদের সবসময় শুটিংয়ে আমরা ব্যস্ত থাকি, সরস্বতী পুজো হোক, যে কোনো হলিডে থাকুক, তো আমরা চেষ্টা করি যে যেহেতু আমরা একটা টিম বহুদিন ধরে শুটিংয়ের মধ্যে থাকতে থাকতে একটা ফ্যামিলির মতোই হয়ে যাই, এবং পুরো টিমটা আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি।
তো আমরা যেখানে সেখানে সে বাড়ি পেতে নিই আর কি। আমাদের আজকে সরস্বতী পুজো হচ্ছে পুরুলিয়ার এই গ্রামটার নাম কি এক্স্যাক্টলি, হ্যাঁ কানালি বলে একটা গ্রামে আমরা এখন শুটিং করছি, সেখানেই সরস্বতী পুজো করা হয় এবং এই অ্যারেঞ্জমেন্টটা করে পুরো আমাদের টেকনিশিয়ানরা, রবি থেকে আরম্ভ করে যারা যারা রয়েছে প্রত্যেকে। এবং আমরা একটা সিন শেষ করে এখন জাস্ট আমরা অঞ্জলি দিতে আসলাম। এটা অন্য ধরনের অঞ্জলি ছিল যদিও আর কি, সে এরকম অঞ্জলি এর আগে কখনো দিইনি, তো বললো ওদের এখানকার অঞ্জলিটা একটু আলাদাই হয়। সব মিলিয়ে বাড়ির পরিবেশ, খিচুড়ি, আজকে খিচুড়ি রান্না হচ্ছে তো, খিচুড়ি রান্না হচ্ছে আজকে আমাদের ফুল ভেজ। হ্যাঁ, রাত্রিরে আমি জানি না কি হবে, বাট আমরা শুটিংটা এরকমভাবেই করে থাকি যে আনন্দ করতে করতে কাজ করা এবং কাজ করতে করতে আনন্দ করা। এটা জমে তো ভালোই, মানে এই কাজের মাঝে যদি একটু আধটু আনন্দ বার করা যায়। এবং আমি আর মানে এখন অঞ্জলি দিতে পারলাম না, ওরা সব টিকা নিয়েছে, কারণ শর্ট দিতে যেতে হবে। তো আমি দূর থেকে দেখলাম, আর খিচুড়িটা শুনে খিদেটা বেড়ে গেছে, এইটুকু বলতে পারি। পায়েসও আছে, বাহ! তাহলে আমরা তাড়াতাড়ি কি করবো, খাবো না শর্ট দেবো? আগে শর্ট দেবো, তারপর খাবো। খেতেও দেয় না এরা। সরস্বতী পূজা ইজ অলওয়েজ স্পেশাল, তো ভালো লাগছে। আর অঞ্জলি দিলাম, খেয়ে দিয়ে অঞ্জলি দিয়েছি তো। আর এখন নেক্সট লাঞ্চের জন্য ওয়েট করছি, খিচুড়ি অ্যান্ড অল সব কিছু হচ্ছে। সো সবাই মিলে মজা করাটা তো ইটস এ ডিফারেন্ট থিং। খুব ভালো লাগছে তো এটা কাজ করতে এসে। এটা তো একটা সংস্কৃতি, এই প্রফেশনালি এখানে এসেছিস এবং এখানে এসে নিজের দায়িত্ব, কাজকর্ম সমস্ত, তারই মাঝখানে একটা এই আনন্দ একদম আলাদা। এদিকে প্রলয়ের ঘনঘটা পুরুলিয়া থেকে এসে পৌঁছলো কলকাতাতে। ট্রামে ঘুরে ঘুরে কলকাতায় শুটিং করলো প্রলয় টিম। ট্রাম আমি ছাড়বো না। কলকাতার সব থেকে ঐতিহ্যপূর্ণ যে জিনিসটা লাগে সেটা এখন অব্দি ট্রাম। এবং কলকাতার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে নর্থ কলকাতা, সেখানে শুটিং করে এখন ট্রামের শুট চলছে। শুটিং এর কাজ তো শেষ, এখন ছবিটি আর মাত্র কয়েকদিন বাকি বড় পর্দায় আসতে। এইবার সত্যি সত্যি মনে হচ্ছে যে প্রলয়টা কিন্তু রাজদা তুলে ফেলবেই।